মুস্তাফিজুর রহমান বাংলাদেশি এই ক্রিকেটার এখন শুধু 22 গজের কাটার মাস্টার নন, হয়ে উঠেছেন ভারত বাংলাদেশ দুই দেশেরই ন্যাশনাল টপিক। মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর ঘটনা প্রবাহ বর্তমানে যেদিকে মোড় নিয়েছে তাতে একটা প্রশ্নই ঘুরে ফিরে আসছে। বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায় তাহলে ক্ষতিটা কার বেশি হবে? উত্তরটা আপাতত স্পষ্ট, ক্ষতিটা ভারতেরই। তবে অর্থের হিসাবে পরিমাণটা কত? বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না, আইসিসির কাছে এমন বার্তার পরপরই ম্যাচ সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ভারতের, এমনটাই নিশ্চিত করেছে ভারতের একাধিক সংবাদ মাধ্যম। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নতুন সূচি তৈরির তোড়জোড় এবং ভেন্যু বদলের আলোচনা। সব মিলিয়ে অস্বস্তিতে পড়েছে আয়োজক দেশ। আর ভারতের সবচেয়ে বড় অস্বস্তির কারণ হলো সূচি বদল মানেই কিন্তু বড় অঙ্কের আর্থিক ঝুঁকি। টাইগাররা খেলতে না গেলে ভারতের ক্ষতির পরিমাণ কতটা, সেই হিসাবটা কষেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। আর হিসাবটা অনুযায়ী এই ক্ষতির অঙ্কটা মোটেও ছোট নয়। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের 4টি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতা ও মুম্বাইতে। এর মধ্যে ইডেন গার্ডেন্সেই ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে 3টি ম্যাচ, আর বাকি এক ম্যাচ ওয়াংখেড়েতে নেপালের বিপক্ষে। এই 4 ম্যাচ মিলিয়ে প্রায় 2,22,000 টিকিট বিক্রির সম্ভাবনা ছিল। যদিও টিকিট থেকে ভারতের তেমন কোনো লসই হবে না, কারণ আইসিসির নিয়ম অনুযায়ী টিকিটের মালিকানা আইসিসি বিজনেস কর্পোরেশনের। ফলে পুরো টিকিট বিক্রির টাকা বিসিসিআই এমনিতেও পাবে না, কিন্তু আসল আঘাতটা বিসিসিআই পাবে অন্য জায়গায়। আর সেগুলো হলো ম্যাচ ডে সারপ্লাস, স্থানীয় স্পন্সরশিপ আর হসপিটালিটি ডিমান্ড থেকে। এসব নিয়েই আনন্দবাজার পত্রিকা 3টি সম্ভাব্য পরিস্থিতি ধরে ক্ষতির হিসাব করেছে। আর সেখানে দেখা যায় বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে ভারতের সম্ভাব্য ক্ষতি দাঁড়াতে পারে প্রায় 10 থেকে 40 কোটি টাকা। দ্বিতীয় পরিস্থিতিতে ম্যাচ সরালেও যদি কলকাতা ও মুম্বাইতে অন্য দলের ম্যাচ দেওয়া হয় ক্ষতি সেক্ষেত্রে কিছুটা কমবে, কারণ ওই ম্যাচগুলোতেও মাঠে দর্শক হবে। তবে ম্যাচের গুরুত্ব বিবেচনা করতে হবে তখন। গ্রুপ পর্বে বাংলাদেশের 2টি ম্যাচকে ইতিমধ্যেই কম আকর্ষণীয় হিসেবে বিবেচনা করে রেখেছে ভারতের গণমাধ্যম। ফলে এখানেও বিসিসিআই এর জন্য রয়েছে বড় প্রশ্নবোধক চিহ্ন। তৃতীয় এবং ভারতের জন্য স্বস্তির পরিস্থিতি হলো বাংলাদেশের ম্যাচগুলো যদি ভারতেরই অন্য কোনো ভেন্যুতে আয়োজন করা হয় সেক্ষেত্রে তখন ক্ষতি হবে প্রায় নগণ্য। তবে সেক্ষেত্রে বাড়বে লজিস্টিক্স ও পরিকল্পনার খরচ। অর্থাৎ বর্তমান চিত্রটা খুবই পরিষ্কার, বাংলাদেশ ভারতে খেলতে না গেলে সবচেয়ে বড় ধাক্কাটা যাবে ভারতের পকেটেই। মাঠের বাইরের এই খেলায় আপাতত ক্ষতির স্কোরবোর্ডে এগিয়ে আছে বিসিসিআই তথা ভারতই। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।